অমঙ্গল কিংবা প্রাকৃতিক দুর্যোগ ডেকে আনে এমন একটি মাছ বসবাস করছে পৃথিবীতেই। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ হাড়যুক্ত এই মাছের নাম ওরফিশ। বিশেষ এই মাছটি দেখা দিলেই ঘটে ভয়াবহ দুর্যোগ, যার জন্য এই মাছটিকে ডুমসডে বা কিয়ামতের মাছও বলা হয়ে থাকে। তবে আসলেই কি এই মাছ ভূমিকম্প অথবা প্রাকৃতিক দুর্যোগের আগাম বার্তা বয়ে আনে? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। সমুদ্র জুড়ে এমন কিছু প্রজাতির জীব রয়েছে যা দেখতে এত বিশাল বা অনন্য যে তারা সি মনস্টারের মতো রূপকথার গল্পকেও সত্য মানতে বাধ্য করে। তবে সমুদ্রের গভীরে যে সত্যিকার অর্থে অদ্ভুত বা দানবাকৃতির প্রাণীর বসবাস রয়েছে তারই অন্যতম উদাহরণ ওরফিশ। ওরফিশ, যা ডুমসডে বা কিয়ামতের মাছ নামেও পরিচিত, সমুদ্রের অনেক গভীরে বসবাস করে। মাছটি দেখতে লম্বা, চিকুন ও ফিতাকৃতির। এই মাছটি উজ্জ্বল বর্ণের ও ৩০ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। তবে ওরফিশ যেমন জনপ্রিয় নয়, তেমনি এই মাছটি খাবার হিসেবেও মানুষের আলোচনায় নেই। বিশ্বজুড়ে ওরফিশ নিয়ে আলোচনা মাছটির অস্বাভাবিক এক বৈশিষ্ট্য নিয়ে, আর সেই বৈশিষ্ট্যটি হচ্ছে মাছটি উপকূলে দেখা দিলে ঘটে প্রাকৃতিক কোনো না কোনো বিপর্যয়। মূলত এই বৈশিষ্ট্যের কারণেই মাছটির নাম ডুমসডে ফিশ রাখা হয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এখন প্রশ্ন উঠতে পারে, একটি মাছ কিভাবে প্রাকৃতিক দুর্যোগ ঘটায় বা সেই দুর্যোগের আগাম বার্তা নিয়ে আসে? ঘটনা হচ্ছে, মাছটি উপকূলে দেখা দিলেই যে দুর্যোগ হয় সেটি সত্য। তবে এই মাছই যে সেই দুর্যোগ ঘটায় তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই বা প্রমাণিত নয়। মাছটি উপকূলে দেখা দিলেই যে দুর্যোগ ঘটে তার অন্যতম উদাহরণ হচ্ছে ২০১১ সালের জাপানের ভূমিকম্প। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সেই ভূমিকম্পের আগে জাপানের উপকূলে প্রায় ২০টির বেশি ওরফিশ ভেসে এসেছিল। এছাড়া এই মাছের দেখা উপকূলে পাওয়াই একটি বিরল ঘটনা, কেননা ওরফিশ সমুদ্রের গভীর সেই অঞ্চলে বসবাস করে যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না। ওরফিশের নিজের বাসস্থান থেকে উপকূলে আসার একটি ব্যাখ্যা বিজ্ঞানীরা প্রস্তাব করেছেন, যা এই মাছ দেখলেই দুর্যোগ ঘটার কারণটিও উন্মোচন করে। বিজ্ঞানীদের ধারণা, ওরফিশ আতঙ্কিত অনুভব করলেই পানির উপরের স্তরে উঠে আসে, আর সমুদ্রের গভীরে থাকা টেকটনিক প্লেট নড়াচড়া করে প্রায়ই, যা ওই অঞ্চলটিতে ব্যাপক প্রভাব ফেলে। এ সময় ওরফিশ আতঙ্কিত হয়ে উপকূলে উঠে আসে, আর স্বাভাবিকভাবেই টেকটনিক প্লেটের নড়াচড়ার ফলেই স্থলভাগে ভূমিকম্পের সৃষ্টি হয়। এই ধারণা গবেষকদের একটি অনুমান। এ বিষয়ে প্রমাণিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। অন্যদিকে চলতি বছর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উপকূলে সবশেষ এই মাছটি আবির্ভূত হয়, যা নিয়ে ইতিমধ্যে আলোড়ন চলছে। তবে স্বস্তির বিষয় হচ্ছে, এখনও পর্যন্ত প্রাকৃতিক কোনো দুর্যোগের দেখা পাওয়া যায়নি দেশটিতে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।